আসসালামু আলাইকুম দর্শক। মালয়েশিয়া বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বাংলাদেশে কর্মী নেবে, একটি আশার খবর, একটি সুখবর। ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ মাহমুদ সজীব এই কথা লিখেন। মালয়েশিয়া আগামী বছরগুলিতে বিপুল সংখ্যক বাংলাদেশের কর্মী নেবে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মালয়েশিয়া আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের বেতন, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে দেশটি। উপদেষ্টা তার পোস্টে জানান, মালয়েশিয়ায় পুত্রাজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আসিফ মাহমুদ তার পোস্টে আরো জানান, বৈঠকে দুটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়: মালয়েশিয়ার কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অধীনে নতুন কর্মী পাঠানোর সুশৃঙ্খল রূপরেখা তৈরি করে। এরকমটা তৈরি আরো অনেক আগে থেকে করার দরকার ছিল। আমাদের যে বিশাল জনগোষ্ঠী, আমাদের যে বিশাল জনশক্তি, এই শক্তিটা যদি সরকার এরকম বিভিন্ন দেশে গিয়ে যদি এটাকে ঠিক মতো করতে পারতো, তাইলে তো আমাদের অনেক উপকার হতো। কি করা হচ্ছে? এটা করা হচ্ছে 10 টাকা দিয়া যে জায়গায় দেশের বাইরে যাওয়া যায়, সে জায়গায় বাংলাদেশে লাগে 100 টাকা। এটা যদি সরকার ঠিক মতো মনিটরিং করে আমাদের জনশক্তিকে ট্রেনিং দিয়ে যদি পাঠানো যেত, বাংলাদেশের চাইতে আমার মনে হয় অন্য কোনো দেশ এত ভালো করতো না। তো আমরা আসলে এটাই চাইবো, যেন এই সুখবরটা ধরে রাখা যায় এবং মালয়েশিয়াতে তো আমাদের অনেক কর্মী এবং ভবিষ্যতে যেন আরো, এটা যেন শুধু পোস্টের কথা, এটা যেন শুধু সংবাদ শিরোনাম, এটা যেন শুধু মুখের কথাই না হয়, কথার তৃপ্তিই না হয়, এটা যেন বাস্তবে হয়, সেদিকে কঠিনভাবে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের দেশ থেকে অধিক পরিমাণে মানুষ যা ইনকাম করুক, দেশে রেমিটেন্স পাঠাক, দেশ আর এই টাকাগুলো ঠিক মতো কাজে লাগুক, দেশ একদিন সমৃদ্ধশালী হবেই হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।